প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো পিয়া আপা তো মাশাআল্লাহ ভালো সুন্দরী, কিন্তু তো শুকনা কেন, খাওয়া দাওয়া করেন না? কার চিন্তা করেন? থাকেন কোথায়? রাজশাহী থাকেন। আচ্ছা, তো পিয়া আপা ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? এই যে আমার মা ছোট বোনরা পালতে পারতেছি না, খরচ তো একটা অনেকই লাগে, কিন্তু আমার মায়ের ওষুধ কিনতে হয়। ভাইও বড় হইতেছে, আস্তে আস্তে লেখাপড়া করতে আমি তার দুজনের সাথে দিতে পারতেছি না। তার জন্য একটা মনে মানুষ ঠিক আছে যে আমার কষ্ট কিছু বুঝে আমি তিনজনেরই দায়িত্ব নেব। তো সবাইকে, সব ছেলেরা কি সবার দায়িত্ব নিবে? হয়তো শুধু আপনার দায়িত্ব নিতে পারে, কিন্তু সবার দায়িত্ব কেউ নিবে? নিতে চায়, একটা কোনো কাজ করে দেবে, কিংবা মেশিন থেকে আমার আম্মু চালিয়ে খাইতে পারবে, আমি তার সঙ্গে চলে যাবো। আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, তো এখন আপনাকে দেখে যদি কোনো বয়স্ক পুরুষ বিয়ে করে, আপনি বিয়ে করবেন? করবো, বয়স তো কিছু আসে না, সবথেকে বড় জিনিসটা হলো তো পড়াশোনা করেন না কেন? পড়াশোনায় যা বললাম না, আসলে কাজ করতে বাবা নাই, কাজ করলে পড়াশোনা করবো বলে। আচ্ছা, পড়াশোনার কি ইচ্ছা ছিল? হ্যাঁ, ছোট ছিল। তো লেখাপড়া না করলে কি জীবনে কোনো মূল্য আছে, কি মনে হয়? মূল্য তো নাই, এখন কি করবো? তো কোনো জায়গায় গেলে কি সম্মান পান? সম্মান ছাড়াই জীবনটা চলতেছে। আচ্ছা, তো যদি পড়াশোনার সুযোগ থাকতো তাহলে পড়াশোনা করতেন না? আচ্ছা, তো দর্শক, আমার নাম কি বললেন? পিয়া। পিয়া। তো পিয়া আপু এখন আসছেন কি বিয়ে শাদীর জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে? বিয়ে শাদীর জন্য আসছে। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী হয়, কিন্তু যৌতুক চাই, আমি এরকম মানুষকে চাই না ভাইয়া। আচ্ছা, আমি চাই যে আমার মনটা দেখে ভালোবাসবে, আমার চেহারা। তো দর্শক, আপনাদের পিয়া আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01761008987। আমি নাম্বারটা আবারও বলছি, 01761008987। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। সালাম।